এপ্রিল পোলামলাই কাশ্মীরে ধর্মের ভিত্তিতে মানুষকে মেরে দিয়ে গেল, হিন্দুকে জানতে পেরে তাদেরকে গুলি করে গেল। খুব লজ্জার বিষয়। আমার মনে হয় যদি কোনো ধর্মের মানুষ হয় তাহলে কিন্তু সে অন্য ধর্মের মানুষের ক্ষতি চাইবে না, কারণ ধর্মের পরিভাষাটা যখন ভুল করে বোঝানো হয় তখনই মানুষ শয়তান হয়ে যায়। জঙ্গিদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো কুল হয় না। তারা এসে ধর্মের ভিত্তিতে ভারতের মানুষগুলোকে ভাগ করতে গেল, তার যোগ্য জবাব দিয়েছে। নারীদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল চোখের সামনে, ভারত সরকার অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানে জঙ্গিদের জবাব দিয়েছে। এবং জঙ্গিদেরকে সাপোর্ট করে যে সরকার, তাদেরকেও নির্দেশ দিয়েছে। আমেরিকা বলে না, যুদ্ধ নয়, শান্তি চাই। মাতব্বরি করা যার স্বভাব, তার ক্ষমতার, তার পাওয়ারের আধিপত্য তো দেখাতে হবে। দেখাতে এলো, ভারত বলে বেশ, আমরাও শান্তি চাই। ভারত সর্বদা অতিথি দেব ভব, সম্মান করে সবাইকে, ভালোবাসতে জানে, শ্রদ্ধা করতে জানে। কিন্তু ভারত শান্তির বার্তা গ্রহণ করলেও তারা গ্রহণ করল না। সীমান্তে আবার অত্যাচার শুরু হয়ে গেল। তাই ভারত ঘোষণা করে দিয়েছে, যতক্ষণ না পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরের 100%-এর মধ্যে 70% ভারতের আর 30% পাকিস্তানের, যতক্ষণ ওই 30%ও দেবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো কথা নাই, তারপরে কথা। আর যা কিছু ভারত বন্ধ করেছে প্রতিজ্ঞা করে, সেটা প্রতিজ্ঞা অক্ষত থাকবে। এই শক্ত পদক্ষেপকে আমরাও সবাই শ্রদ্ধা জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হ্যাঁ, হরি বল। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী আর মাতৃভূমি স্বর্গের চেয়েও প্রিয়। প্রত্যেক ধর্মের মানুষ ভারতবর্ষে থাকে। আমার মনে হয় ধর্মপ্রাণ মানুষকে হতে হবে। যে যে ধর্মের মানুষ তাকে নিজের ধর্ম আচরণ করতে হবে। তবে মনে রাখতে হবে, সাপকে তো আমরা পুজো করি, সাপ যদি শিবলিঙ্গের ওপরে থাকে সাপকে তো ফুল দেব, কিন্তু সাপ যদি বিছানার তলায় ঘুমানো আমার ছোট্ট বাচ্চাকে কামড়াতে যায়, সাপকে ফুল দেব না। ওইখানে ধর্মের পরিভাষা বদলে যায়। যেটা বলছিলাম, জ্ঞান অন্ধ নয়, চোখ কান খুলে পথ চলতে হয়। সাপকে তখন ফুল নয়, প্রয়োজনে লাঠির বাড়িটাই দিতে হয়। যে যেটি পাবার যোগ্য তাকে সেটি দাও। ধর্মপ্রাণ হও, দেশপ্রেমী হও, কৃষ্ণ ভক্ত হও। আমি একটু আগে বলছিলাম, আমার মন্দির কেউ ভাঙতে এলে আমি কি নাম জপ করতে করতে বলবো, গৌর বাঁচাবে, নিতাই বাঁচাবে? আমি চুপ করে বসে থাকবো আর নিতাইয়ের দায়ী করেছে এসে বাঁচাবে? হরি বল। রামচন্দ্র প্রেম দেয়নি তারকাকে। রামচন্দ্র প্রেম দিয়েছিল কাকে? শবরীকে। অহল্যাকে প্রেম দেয়নি তারকাকে, কারণ সে প্রেম পাবার যোগ্য ছিল না। কৃষ্ণ প্রেম দিয়েছিল গোপীদের, পুতনাকে নয়। তার প্রাণ বের করে ফেলেছিল। যে যেটির যোগ্য তাকে সেটি দিতে হবে, সেইখানেই ধর্ম। যুদ্ধটা অর্জুনকেই করতে হয়েছিল, কৃষ্ণ করে দেয়নি। বলেছিল তুমি যুদ্ধ করো, কারণ বলেনি পায়ে ধরো। পায়ে ধরার দিনে পায়ে ধরেছে কৃষ্ণ নিজে গিয়ে। আর যুদ্ধ করে ধর্ম রক্ষার জন্য তুমি যখন দাঁড়াবে, সেটা তোমার পাপ নয়, সেটাও তোমার পুণ্য হবে। পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম কথা। কি বাবা, ভেজাল আছে কিছু? একদম পরিষ্কার কথা। রাধে রাধে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আমার মন্দির ভাঙতে এলে আমি অন্যায়কে সমর্থন করব না। আমার তখন নিতাইকে গৌরকে ডাকবো না। আমি নামের মালাটা রেখে ভগবানকে স্মরণ করে নেবো, প্রভু ধর্ম রক্ষার জন্য আমি এগিয়ে যাচ্ছি, তুমি রেখো ভক্তের মান। আমি যদি বল্লভটা ধরি সেটাও কিন্তু আমার ধর্ম, সেখানে কোনো পাপ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা হচ্ছে ধর্মের পরিভাষা। তাহলে আমি বললাম আগে নাম, মাথাটা নামাতে হবে। কোথায়? যেখানে নামলে জয় জয় হবে নাকি? তবে অন্যায় দেখে নামা নয়। হরি বল। সাধুগুরু বৈষ্ণবের চরণে, গুরুজনের চরণে নামতে হবে। সেটা নামার জায়গা, বিনয়ী হতে হবে জায়গায়।
তবে জয় জয় হবে। তাহলে সংসারে থেকেও পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পরে নাম, পাবে নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না, পাবে নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না। আপনারা যে যেখানে বসে আছেন যদি সম্ভব হয় একটু আগিয়ে চলে আসুন মায়েরা, কারণ অনেক ভক্ত এসেছে, অনেকেই বসতে পারেনি এদিক ওদিকে। আপনারা যারা বসে আছেন একটু করে কম জায়গা নিয়ে এগিয়ে গিয়ে চলে আসুন। নাম মানে অহংকারের আসন থেকে আগে নামতে হবে, তারপরে হরিনাম। কারণ অহংকার শূন্য আর অপরাধ মুক্ত না হলে হরিনামের কারোর যথার্থ ফল হয় না। যতই নাম করি না, একদিকে নাম করছি একদিকে পাপ করছি, কি হবে? হবে কি? কাজ হবে না। তাহলে অপরাধ মুক্ত আর অহংকার শূন্য হয়ে নাম আশ্রয় করতে হবে, তাহলে নাম করার যথার্থ ফল ভক্ত পাবে। অহংকারের আসন থেকে আগে নাম। ভগবান অর্জুনকে বলছে, অর্জুন নামো, রথ থেকে নামো। অর্জুন ভাবছে আমি মালিক, কৃষ্ণ আমার ড্রাইভার। মালিক কি আগে নামে নাকি গাড়ি থেকে? আগে তো ড্রাইভার নামে। অর্জুন বলেন না, তুমি নামো। কৃষ্ণ বুঝেছে অর্জুনের ভাব। কৃষ্ণ বলে না নামলে বিপদ হবে, নামো। কারণ বিপদের আগে ইঙ্গিত ভগবান সবাইকেই দেন। কেউ ধরাকে সরা জ্ঞান করে, তার সর্বনাশ হয়ে যায়। কোনো পিতা চায় না তার সন্তানের ক্ষতি, তাই জগৎ পিতা চাই না কোনো সন্তানের ক্ষতি। অর্জুন নেমে গেছে, অর্জুন নামার পর কৃষ্ণ ভগবানের রথ ছেড়ে নেমে গেছে। অর্জুনের রথটা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। অর্জুন বলে, হাই হাই, যে রথটা সুন্দর সুগঠিত ছিল সেটা পুড়ে ছাই কি করে হলো? বলে, শুধু রথটা ছাই হলো না, তুমিও পুড়ে ছাই হতে যদি না আমি নামার আগে নামতে। কারণ আমি ছিলাম বলে পবনপুত্র বীর হনুমান তোমার রথের ধ্বজা ধরেছিল। তোমার রথের নাম কপিধ্বজ, কপি মানে বানর, বানরে ধ্বজা ধরেছে বলে নাম কপিধ্বজ। রাম অবতারে আমার ভক্ত হনুমান তোমার বিজয় পতাকা ধরেছিল, আমি স্বয়ং তোমার রথের সারথি হয়েছিলাম। তোমার রথের ক্ষতি করবে কে? আমি যার সহায় তার কি হবে? যখন আমি রথ ছেড়ে দিলাম, যত নিষ্ক্রিয় শক্তি এসেছিল তোমার বিপদ করতে, তারা আবার সক্রিয় হয়ে তোমার রথটিকে পুড়িয়ে ছাই করলো। তাই নামা ভালো, কি মা? কিন্তু যেখানে নামলে কিছু পাওয়া যায় সেখানে নামতে হয়। যেমন এই হরিবাসরে গৌরাঙ্গের চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে। কিন্তু তা বলে আপনারা ভাববেন না আমি নামতে বললাম মানে কেউ যদি আমার মন্দির ভাঙতে আসে, কেউ যদি আমার ঘরে সর্বনাশ করতে আসে, তাহলে আমি তার পা ধরবো, সেটা কি আচরণ? না, সেটা ধর্ম নয়। সময় ক্ষেত্রে, পরিস্থিতির ক্ষেত্রে ধর্মের পরিভাষা বদলায়। ভালো করে বুঝুন। কসাই আসছে একটা গরুকে কাটতে, স্নান করে ব্রাহ্মণ ঘরে আসছে, মনে মনে ভাবছে আমি আর কোনোদিন মিথ্যা বলবো না। কসাইটা এসে দাঁড়িয়েছে এই বড় একটা অস্ত্র নিয়ে। ব্রাহ্মণ দেখলো গরুটা ঢুকে গেল ওই গোয়াল ঘরটাতে। কসাই জিজ্ঞাসা করছে, একটা গরু এদিকে ছুটে এলো, আপনি কি দেখেছেন? ব্রাহ্মণ ভাবছে আমি তো মিথ্যা বলবো না, সত্যি বলে দিল, হ্যাঁ ওই গোয়াল ঘরে ঢুকলো। কসাইটা নিমেষের মধ্যে গরুটাকে কেটে নিয়ে চলে গেল। ব্রাহ্মণ সত্য কথা বলল, কিন্তু তার অধর্ম হয়ে গেল। কেন? হরি বল। একজনের বিপদ দেখে তার উচিত ছিল ধর্ম রক্ষার জন্য ধেনুকে রক্ষা করা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ধর্মের পরিভাষা বদলে যায় সময় অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী, এটা মনে রাখতে হবে। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। ব্যাসদেব মহাভারতে বলেছেন, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, যে খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এ তো মানুষও পায় পশুও পায়। তা তুমি পশু না হয়ে মানুষ কেন? ধর্ম আচরণের জন্য। আর ধর্ম আচরণ যদি কারণ না থাকে বাবা, কেউ যদি স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিতে পারে, সে ভক্ত দূরের কথা, মানুষ দূরের কথা, সে একটা পশুরও অধম। কথাটা শুনলে যদি গায়ে কারো ছ্যাঁকা লাগে, লাগুক, ছ্যাঁকা না লাগলে কারো চৈতন্য হবে না। হরি বল। আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ধর্ম জলাঞ্জলি দিয়ে দিচ্ছে স্বার্থের জন্য। কখনো করা উচিত নয়। ধর্ম হচ্ছে
সর্বোত্তম। ধর্ম হচ্ছে সর্বোত্তম। অন্য ধর্মের মানুষ সেটা বোঝে, কিন্তু সনাতনী হিন্দুরা বোঝে না। এরা স্বার্থের জন্য ধর্ম বেঁচে দেবে। হরি বল। যেমন পেটে যতই খিদে থাক, কখনো মেয়েকে বিক্রি করা যায় না পশুর হাতে। যতই আমার অভাব থাক, 1 কোটি টাকা দেবে আমাকে, আমার বাবাকে খুন করলে আমি বাবাকে হত্যা করতে পারি না। ঠিক তেমনি আমি ধর্মকে জলাঞ্জলি দিতে পারি না, ধর্ম ছাড়তে পারি না। আমার দারিদ্রতা আছে, তার বলে ওই দারিদ্রতার সুযোগ পেয়ে কোনো ধর্ম আহ্বান করবে আমার ধর্মে চলে আসো, যে যাবে সে মানুষের অধম হবে। প্রেমের ফাঁদে পড়ে কোনো মেয়ে চলে যাবে অন্য ধর্মে, পরিস্থিতি তো তার সর্বনাশ ভয়ঙ্কর হবে। কিন্তু কথাটি হচ্ছে, সে যদি ধর্ম পরিত্যাগ করে যায়, তাহলে এর থেকে বড় পাপ তার আর এ জীবনে কৃত আর অন্য কিছু নয়। নৈব মাতা নৈব পিতা নৈব গুরুদেব চ। মা বাবা গুরুদেব কারোর কথা শোনা যাবে না ধর্মের ক্ষেত্রে। কত বড় কথা বলছি আমি একটা আমার মন গড়া কথা বলি নাই, যা আছে শাস্ত্রে। আমি হলাম পথটা চিনিয়ে দেবার দায়িত্ব নেওয়া একজন অধম। পথটা বলা আছে, আমি শুধু চিনিয়ে দিচ্ছি। হিরণ্যকশিপু তার ছেলেকে বলেছিল, বল হরি মিথ্যা। প্রহ্লাদ বলে, জগৎ মিথ্যা, হরি সত্য। বাবার কথা শোনে নাই, জয় জয় হয়েছে প্রহ্লাদের, নিন্দা হয়নি। মা কইকেই বলেছে, ভরত তো দাদাকে 14 বছর বনে পাঠিয়ে দিলাম, সিংহাসনে বস। ভরত বলে, নৈব নৈবচ। আমার পিতৃতুল্য দাদার আসন, ও আসন আমার লাগবে না। দাদার ভাই আমি, অমন মর্যাদা পুরুষোত্তমের ভাই আমি, এটাই আমার সব থেকে বড় আসন। কি লাভ ওই সিংহাসনে? মায়ের কথা শোনেনি ভরত, ভরতের জয় জয় হয়েছে। কি আমি ঠিক বলছি তো? ভরত নিন্দিত নয়, ভরত জগৎ বন্দিত। কেন? সে ধর্মপ্রাণ। ধর্মের জন্য মা বাবা গুরুদেব কেউ যদি বাধা দেয় ধর্ম আচরণে, কারোর কথা শোনা যাবে না। কে? হরি বল। এটা হচ্ছে ধর্মের পরিভাষা। যেমন কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, ঠিক তেমনি আপনার উচিত ধর্মপ্রাণ হওয়া, শাশ্বত সনাতন ধর্মকে, সনাতন দর্শনকে জানা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কু তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আর এমন ধর্মও কোথাও নাই যেখানে এত স্বাধীনতা দেওয়া। আপনি গাছের পূজা করতে পারেন, মাছের পূজা করতে পারেন, কুমিরের পূজা করতে পারেন, মতুয়া সম্প্রদায়ে করে। আপনি পাথরের পূজা করতে পারেন, আপনি মন্দিরের মূর্তির পূজা করতে পারেন। আপনার যদি মূর্তি পূজায় বিশ্বাস না থাকে, আপনি পরম ব্রহ্মকে নিরাকারে হৃদয়ে স্মরণ করতে পারেন। এত স্বাধীনতা কোনো ধর্মে নাই, তবুও মানুষ সনাতন ধর্মকে চিনতে পারে না। ভাই কোথায় আছে? পাকিস্তানে জঙ্গি ঢুকলো 22-এ। যদি কোনো কিছুর সঙ্গে তুলনা করতে যাই, কোনো তুলনাই হবে না। দেখি তাহলে তুলনা করে হয় কি হয় না। দেখবেন জগতে দামি পাথর হচ্ছে পরশ পাথর, যা লোহাকে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়ে যায়। তাহলে বুঝুন কত মূল্য। গোল্ড রিজার্ভ করছে বিভিন্ন কান্ট্রি। আমেরিকা সব থেকে বেশি গোল্ড রিজার্ভ করে রেখেছে, ওই জন্য আমেরিকার কারেন্সি খুব হাই। আমেরিকা খুব স্টেবল ফাইন্যান্সিয়ালি। ভারতও করছে, ইদানিং শুরু করেছে। ওই জন্য বুঝতে পারছেন তো সোনার দাম এমনি এমনি করে উঠছে কেন? ভারতও গোল্ড রিজার্ভ করতে শুরু করেছে। হরি বল। সোনা সীমিত, সোনা বাড়বে না। অনেকে বলে সোনার থেকে হিরে অনেক বেশি দামি, কিন্তু দামি হলে কি হবে? হিরে বানানো যায় কৃত্রিম ভাবে, সোনা কিন্তু বানানো যায় না। মতি মূল্যবান, কিন্তু এখন মতির চাষ হয়। ওই যাবেন পুরী থেকে বেড়াতে, কোথায় যাই যে কি হ্রদ আছে না, চিল্কা, চিল্কা, চিল্কাতে বেড়াতে যাবেন, দেখবেন ওই ঝিনুক এনে দেখাবে, যারা ঝিনুক থেকে মুক্তো বার করে, আর বলবে দারুণ সুন্দর, এই দেখুন মুক্তো বেরিয়েছে, এটি দুর্মূল্য, আপনি কিনুন। আপনি ভাববেন বাবারে, আহারে আমার কপালেই ছিল গো, 1000 টাকা দিয়ে আপনি কিনে নিলেন মুক্তটা। ওগুলো চাষের মুক্তা, ওগুলো 10-20 টাকাতেও পাওয়া যায়। নিতাই গৌর হরি হরি বল। মা ভাবছে বাবা আমিও হয়ে গিয়েছি।
আগে থেকে জানিয়ে দিলাম। কারোর ব্যবসায় ক্ষতি করা আমার উদ্দেশ্য নয়, তার ব্যবসা সে বুঝবে। কিন্তু আমার কথাটি হলো যে চাষ করা যায়, হ্যাঁ, কৃত্রিমভাবে হিরে প্রডিউস করা যায়, কিন্তু সোনা সীমিত। গোল্ড রিজার্ভ যার যত ভালো হবে সে দেশের তত উন্নতি হবে। প্রেম সে বলুন রাধে রাধে। তাহলে সোনা, যদি সব কিছুকে সোনা করতে হয় পরশ পাথরে ঢেকে দাও, লোহাগুলো সোনা হয়ে যাবে। এত লোহা আছে তো, এই গ্রিল, এই দরজা, এই জানলা, চিন্তা করুন কত ধনী হব আমরা। কিন্তু পরশ পাথর পাওয়া যে বড় কঠিন। পরশ পাথর খুঁজতে হবে, যদিও পাই লোহাকে নিয়ে যেতে হবে, লোহাকে ছুঁয়ে দিলে লোহা সোনা হবে। কিন্তু গৌরাঙ্গ এমন পরশ পাথর, পরশমণি, তার কাছে যাবারও দরকার নাই। ঘরের কোণে কিংবা চোখের জলে মনে মনে, কিংবা যদি তাকে ডাকে কেউ মনে মনে, গৌরাঙ্গ পরশমণি তার হৃদয়টাকে সোনা করে দেয়। নিতাই গৌর হরি হরি বল। সোনা করেছে তো রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর। গৌরাঙ্গ সোনাকে হৃদয় ধরেই তো তারা সোনা হয়ে কৃষ্ণ ধনে ধনী হতে পেরেছে। আমার বাবা ঠাকুরের সঙ্গে কথা বলছিলাম, আমার খুব আনন্দ লাগছিল, যেন মনে হচ্ছিল কত পরিচিত আমার। তিনি বলছিলেন, পরের জন্মে যদি আমার জন্ম হয়, গোবিন্দের কাছে প্রার্থনা করব কোনো সদাচারী ভক্তের ঘরে আমার যেন জন্ম হয়, আমি যেন ভিক্ষা করে গোবিন্দ সেবা দিয়ে দুমুঠো পাই। নিতাই গৌর হরি বল। এই বিষয়ে কিছু নাই, বিষয়ে যারা ডুবে গিয়ে বিষয়ের অধিকারী হয়েছে তারা কিন্তু বুঝেছে বিষয় শেষ কথা নয়, তার বাইরেও কিছু হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। তাই তো বলা হলো, শুধু পরশ পাথর কেন, সুরভি গাভী, কল্পতরু বৃক্ষ, তাদের কাছে গিয়ে যদি কেউ দাঁড়ায়, সুরভি গাভী মানে কামধেনু, কল্পতরু বৃক্ষ মানে যে গাছ কল্পতরু ইচ্ছা পূরণ করে দেয়, তাদের কাছে গিয়ে কেউ দাঁড়ালে তার ইচ্ছা পূরণ হয়। কিন্তু গৌরাঙ্গ এমন কল্পতরু, নাচাইতে 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 উদ্ধার করে দেয়। রাধে রাধে। হায়ে গুণে সুরভি সুরতরু সমনহে, গুণে সুরভি সুরতর সমনয়ে, ওসে মাগিলে পাই কোনো জনা, মাগিলে পাই কোনো জনা, দেখো না মাগিতে অখিল না মাগিতে মানে নাচাইতে ভুবন ভরি জনে জনে, না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওল প্রেম ধন, জাতি দে বলো প্রেম ধন, আমার গোড়া চাঁদের তুলনা, আমার গোড়া চাঁদ গোসাই রে, আমার গোরা চাঁদের তুলনা, আমার গোরা চাঁদ গোসাই রে, একবার বিচারো ও করিয়া দেখো জনে, বিচার করিয়া দেখো জনে, পরমানন্দের মনে এ বড় আকুতি রে, পরমানন্দের মনে বড় আকুতি রে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, আমি বসে যে আছি গো, আমি বসে যে আছি গো, আশা কল্পতরু মূলে বসে আছি আমি গো, আশা কল্পতরু গৌর তোমার কৃপা পাবো বলে,
হরি কৃপা পাবো আমি বলে আশা কল্প তরু মূলে তোমার কৃপা পাবো বলে আমি আশা কল্প তরু মূলে তোমার কৃপা পাবো বলে আমি আশা কল্প তরু মূলে তোমার কৃপা পাবো বলে আশা কল্প তরু মূলে আমি বসে যে আছি গো আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। জানি তাই বাবা ফ্যান আনা গেল না হ্যাঁ ওই 3 তলার উপরে আছে আমাদের ঘরে হ্যাঁ আসলে ওই ফ্যানটাও আসছে না গাঢ় হয়ে যাচ্ছে কিছু করার নেই। হরি বল। তাই চলুন গৌরাঙ্গের নামে জয়গান গেয়ে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি নিজ নিজ গুরু মহারাজ কি জয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে দিন গেলে হাগৌরাঙ্গ ওগো যে বলে একবার রে দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমার হয় আমি হই তার ভজ গৌরাঙ্গ হরি হরি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে একটু সবাই মিলে করি না সংকীর্তনে জয় হোক নাকি মা সাথে পাছে মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করো সবে করে করো তালে দিয়া দুটি হাত তুলবো আর তালে তাল দিয়ে একবার বলবো কি দেখি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলুন ভজ গৌরাঙ্গ বাহ আরেকবার হোক সবাই মিলে ভজ গৌরাঙ্গ বাহ এবার বলুন যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলুন যে জনা বাহ এটাই নবদ্বীপ এটাই বৃন্দাবন আরেকবার হোক যে জনা গৌরাঙ্গ ভজে সে খুব সুন্দর হলো এবার সবাই ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি লহ বল। গৌরাঙ্গের নাম রে। হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি গৌরাঙ্গের নাম রে লহ গৌরাঙ্গের নাম রে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি নিজ নিজ গুরু মহারাজ কি হরি বল
ব্যাকুত গৌরাঙ্গ অনুভাব রে ও ব্যাকুত গৌরাঙ্গ অনুভব রে মরি মরি হে ব্যাকুত গৌরাঙ্গ অনুভব রে চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করে আজকে লীলার কথা সাধন করছি। গৌরাঙ্গের কথা না শুনলে কোনো ভক্তলীলা, কোনো কৃষ্ণলীলা সাধন করা সার্থক হয় না। কারণ যদি পেতে চাও কিছু, হও আগে নিচু উন্নত উজ্জ্বল শিখরে, যদি চাও উঠিবারে আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতাল্লা দালান হয় না, গুরুচরণে মাথাটি না নামালে কৃপা সম্পদ পাওয়া যায় না। তাই তো বলে পরে হবে হরিনাম, একবার তো আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, একবার সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, শ্রী গৌরাঙ্গের চরণ তলে আগে নাম পড়ে না, শ্রী